ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেক কিছু বাড়ির ফ্যামিলির প্রবলেমের জন্য। তো ইতিমধ্যে আবার আজকে আপডেট নিয়ে চলে এসেছি। সরকারি কর্মচারী এবং যারা নতুন চাকরির জন্য আবেদন করতে চাইছেন বা সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, বিভিন্ন রকমের চাকরির আবেদন করতে চাইছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই জানানো হবে। ইতিমধ্যেই আবার অষ্টম শ্রেণী পাশে রাজ্যে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। সুখবর, এবার অষ্টম শ্রেণী পাশে রাজ্যের হোমগার্ড নিয়োগ শূন্যপদ 14,000। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এবার রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে হোমগার্ড পদে কর্মী নিয়োগের জন্য নয়া বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সকল বেকার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা জানতে পারবেন। এখানে আজকে প্রতিবেদনে আপনারা বা আজকের এই ভিডিওটিতে আপনারা সেই কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে চটপট পড়ে ফেলুন বা ভিডিওটি দেখে ফেলুন। পদের নাম অস্থায়ী হোমগার্ড। দেখতেই পাচ্ছেন টেম্পোরারি হোমগার্ড নিয়োগ। টোটাল 14,000 শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা অস্থায়ী হোমগার্ড পদে দেখতেই পাচ্ছেন 2024 রিক্রুটমেন্ট WB হোমগার্ড রিক্রুটমেন্ট 2024। আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এর পাশাপাশি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে বয়স সীমা। অস্থায়ী হোমগার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত হতে হবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ নেই, তবে ন্যূনতম 18 থেকে 40 বছর বলে মনে করা হচ্ছে, কারণ সাধারণত এইভাবেই রাজ্য সরকার বয়স সীমা এরকমই থাকে। প্রার্থীর বয়স হলেও আবেদন করা যাবে বলে অনুমান করা হয়েছে। এবং এখানে প্রার্থীদের দৈনিক 626 টাকা করে বেতন হিসেবে মোট 10 দিনের কাজের ভিত্তিতে 6,260 টাকা করে বেতন দেওয়া হবে। এবং নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদে এখন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। তবে এটা খুবই একটা ভালো খবর, কারণ নিয়োগের জন্য পরীক্ষা কিছু হবে না। 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ প্রদান করা হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদেরকেই শারীরিক নিয়োগ প্রদান করা হবে। এবং প্রার্থীদের মূলত দুর্গাপুজোর ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, এবং এখানে বলা হয়েছে যারা হোমগার্ড পদের জন্য নির্বাচিত হবেন তাদেরকে 3 দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। এবং প্রয়োজনীয় নথি উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং প্রার্থীর ব্যাংকের পাসবুকের জেরক্স। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। এবং এখানে বলা হয়েছে আবেদনের পদ্ধতি কিভাবে করবেন। উল্লেখিত পদে হোমগার্ড পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নিকটবর্তী থানায় গিয়ে সাদা কাগজে হাতে কলমে দরখাস্ত লিখে আবেদন জানাতে হবে। আবেদনের পত্রের সঙ্গে প্রার্থীকে নিজের আধার কার্ড এবং ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স প্রভৃতি নথি জমা দিতে হবে। তাহলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হবে। তার বুঝতেই পারছেন, অফলাইনে ফর্ম ফিল আপ আমাদেরকে দরখাস্ত লিখতে হবে, দিয়ে সেখানে দরখাস্তটি জমা দিতে হবে ওইখান থানাতেই। তারপরে আপনার মোবাইল নাম্বার সব এই ফর্মের মধ্যে দেওয়া থাকবে। ওরা আপনাকে ফোন করে ট্রেনিংয়ের জন্য ডেকে নেবে। 3 দিনের ট্রেনিংয়ে এই দুর্গাপূজার সময় এবং পরবর্তীকালে হয়তো আপনাদের নাম এন্ট্রি করা থাকলে ভালো একটা সুবিধা হতে পারে, এরকমটাই মনে করা হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন বা এই ভিডিওটি দেখে বা শুনে বোঝা গেল। তো যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।